যেমনটি আমরা জানাচ্ছিলাম যে 25 জনকে নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে, এবং এ নিয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, বলবেন, আমরা জানতে পেরেছি যে 25 জনকে এখন পর্যন্ত বার্ন ইউনিটে নেওয়া হয়েছে, আপনি আর কি জানতে পেলেন আসলে কতজনকে নেওয়া হয়েছে, তাদের অবস্থা কি, চিকিৎসকরা কি বলছেন? দেখেন, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের পরিবেশটা এতটাই ভারী হয়ে গেছে, এটা আসলে নেওয়া যাচ্ছে না। শিশুদেরকে একটু পরপর নিয়ে আসা হচ্ছে স্ট্রেচারে, এবং তাদের দিকে তাকানোর মতো চোখ আমার আসলে এই মুহূর্তে নাই। এখানকার পরিবেশটা এতটাই ভারী এবং আশপাশের পরিবেশটা এতটাই থমথমে হয়ে গেছে যে এটা যারা না আছে এখন সেখানে বলে বোঝানো সম্ভব হবে না। এখন পর্যন্ত প্রায় 30টির বেশি শিশু এসেছে বলে আমরা শুনতে পেরেছি, কারণ এই মুহূর্তে সঠিক তথ্য কারো কাছে নাই। সবাই আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা আর কি আহত হয়েছেন তাদের স্বজনরা ছাড়াও আশপাশের মানুষ এখানে চলে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরা এসেছেন, এবং পরিবেশটা এতটাই ভারী হয়ে গিয়েছে আসলে এই ভার নেওয়ার মতো আসলে পরিবেশই নেই। আর শিশুদের কথা যেটা বলা হচ্ছিল, তাদের কি অবস্থা কি না অবস্থা, সেই বিষয়টা সম্পর্কে হয়তোবা কিছুক্ষণ পর যখন ডাক্তাররা কিছু বলা শুরু করবে তখন হয়তোবা আমরা আসলে বলতে পারবো। এই মুহূর্তে আসলে চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স আসতেছে এবং অ্যাম্বুলেন্সে 1-2 করে শিক্ষার্থী যারা শিশু আহত হয়েছেন তারা আসছেন, এবং তাদের যে অবস্থা আসলে সেই অবস্থা আসলে এইখানের যে পরিস্থিতি, আমরা এর আগে যখন বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একসাথে অনেক মানুষ হতাহত হয়েছে, সেই একই রকম পরিস্থিতি আজকের এই উত্তরার এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি। এবং শিশুদের যে চেহারা সেটা আসলে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই পুরো বার্ন ইউনিটের পরিবেশটা। আশপাশে যদি আপনারা দেখে থাকেন যে পুরো জাতীয় বার্ন ইনস্টিটিউটের পুরো পরিবেশটাই আসলে এরকম, এবং পুরো একটি লাইন করে দেওয়া হয়েছে, এবং যেন এই যে আহত যারা রয়েছেন তাদের আসার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না সৃষ্টি হয়। আমরা দেখেছি যে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে পুরো রাস্তা যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেই অ্যাম্বুলেন্সগুলো যেন নির্বিঘ্নে আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে, এবং প্রচুর পরিমাণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে এইখানে কিন্তু অবস্থান নিয়েছে, এবং তারা এই আসার যে পথটা সেটি কিছুক্ষণ পরপরই পরিষ্কার করার চেষ্টা করছেন, কারণ উৎসুক মানুষ এবং আত্মীয় স্বজনের এখানে উপস্থিতিতে পরিবেশটা আসলে অনেকটা ভারী হয়ে গিয়েছে, যার প্রেক্ষাপটে আসলে এখানে যেন নির্বিঘ্নে যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা যেন আসতে পারে এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের যেন ব্যত্যয় না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই মুহূর্তে শুধুমাত্র 30 জনকে এখন পর্যন্ত আনা হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদের হয়েছে কিনা এখন পর্যন্ত, যদিও এটি খুবই কঠিন, আসলে যেই পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে বার্ন ইউনিটে, তাদের ক্ষত আসলে কতটা গুরুতর সেটি জানা গেছে কিনা, বা কতজন আশঙ্কাজনক সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন আপনি? দেখেন, চিকিৎসকরা এখন সবাই ভিতরে, এবং একসাথে এতজন মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আসলে বাইরে আসা এই মুহূর্তে সম্ভব না। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু যে গার্ডিয়ানরা আসছে এবং তারা তাদের সন্তানদের খোঁজ নিচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো প্রক্রিয়া যখন একটি কন্ট্রোলে চলে আসবে বা চিকিৎসকরা তাদের পরিপূর্ণ সেবা দিতে পারবেন, হয়তো গণমাধ্যমের সাথে এসে কথা বলবেন তারা। আর একটু জানতে চাই যে ওখানে অনেক অভিভাবক উপস্থিত হয়েছেন, অনেক স্বজনরা উপস্থিত হয়েছেন, তাদের কারো সাথে আপনাদের কথা বলার কোনো সুযোগ কি হয়েছে? এখানে যারা আসছেন, যে স্বজনরা আসছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদের যে মানসিক পরিস্থিতি তারা আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কেউ কথা বলতে চাচ্ছেন না। তারা আসলে জানেন না
আদরের সন্তানটি কি অবস্থা, সেই পরিস্থিতিতে আসলে যে কেউ যে কথা বলবে, আমরা এমনি তাদের যারা আর কি স্বজন বলা যায় তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে, কারো এখানে মেয়ে এসেছে, কারো ছোট বাচ্চা এসেছে এবং তারা আপনি দেখতে পাচ্ছেন যে একজন গার্ডিয়ানের সাথে কথা বলার আমরা একজন গার্ডিয়ানের সাথে কথা বলার চেষ্টা করছি। শুধু জাস্ট বোর্ড থেকে এখানে আসছি ভাইয়া। আমরা মেসেজ পাইছি আমাদের বাচ্চা হসপিটালে উত্তরা মেডিকেলে ভর্তি, ওখান থেকে ইমার্জেন্সি হিসাবে এখানে নেওয়া হয়েছে। জাস্ট এটুকু আর কিছু না। এই গার্ডিয়ান জানাচ্ছিলেন যে ওনার বাচ্চাকে উত্তরা মেডিকেল থেকে এখানে রেফার করা হয়েছে। উনি নিজেও জানেন না ওনার বাচ্চার কি পরিস্থিতি। উনি এখানে আসছেন এখানে মানে ওনার বাচ্চার খোঁজ খবর নিতে, এবং স্বজনরা আসলে বেশিরভাগই আসলে কথা বলতে চাচ্ছেন না। আপনারা দেখছেন যে তাদের যে কান্নার চিত্র, এটি আসলে এই বার্ন ইনস্টিটিউটের এই এখনকার যে পরিবেশ, সেই পরিবেশ।